খাইয়া যায় মুসওয়ালা আর বাইজ্জা যায় দাড়িওয়ালা। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন আপনারা। সর্বপ্রথম ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। আসলে কোনো ঘটনা শোনা মাত্রই রায় দিয়ে দেওয়া না, প্রথমে সত্য যাচাই করা জরুরি, কারণ একটি ভুল তথ্য, একটি ভুল ভিডিও নির্দেশ মানুষকে অপরাধী বানিয়ে দিতে পারে আর সমাজে বিভ্রান্তি ছড়িয়ে দেয় সারা পৃথিবীর মধ্যে। সেটা শুধু কোনো হুজুরের বদনাম ছড়ানো নয়, এটা ইসলামকে দোষী করা বা ভিন্ন ধর্ম মানুষরা কি বলবে। আমরা আসলে মুসলমানরা সামান্য কিছু একটা জিনিস দেখলে এটা যাচাই বাছাই না করে নিজের ভিউ পাওয়ার জন্য, নিজের টাকা ইনকামের জন্য ফেসবুকের মধ্যে ফটাফট আমরা ছেড়ে দিই। এরা কিন্তু কাল হাসের মাঠে 1 নম্বর অপরাধী হবে। আজকে তারা নীরবে বসে এই কথাগুলো এখন শুনতেছে। সম্প্রতি যে ঘটনাটি নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে একটি নিষ্পাপ 11 বছরের মেয়ের সাথে জঘন্য অপরাধ করেছে, এটা কিন্তু আসলে আমরা যাচাই বাছাই করে দেখি তার আপন নানা। এই নির্মম সত্য আড়ালে থেকে গেছে, অথচ কিছু মানুষ না জেনে না বুঝে দোষ চাপিয়ে দিয়েছে নেত্রকোনার মাদ্রাসার এক হুজুর প্রিন্সিপাল। এতে করে শুধু একজন নয়, এটি শ্রেণী ও দিনের সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এই জিনিসটা প্রচার করেছে। অনেকে এটা জানার পরে কিন্তু সত্যটা না জেনে বলবে হুজুররাই অপরাধী, হুজুরাই দোষ করেছে, হুজুরা সব কিছু। এটার জন্য দায়ী হবে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা। বাস্তবতা আর বেদনাদায়ক পারিবারিক ভাঙ্গন, অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু শিশুটি নিরাপত্তাহীনতায় পড়েছে। মা বাবার বিচ্ছিন্ন জীবন এবং দায়িত্বহীনতা সব মিলিয়ে একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে। কিন্তু তাই বলে অপরাধীর দোষ আড়াল করে নির্দেশের উপর দোষ চাপানো কি ন্যায়সঙ্গত নয়? আমরা প্রায় একটি ঘটনার ভিত্তিতে পুরো একটি শ্রেণীকে বিচার করি, অথচ আমাদের আশেপাশে এমন বহু মানুষ আছে যারা বাহ্যিক পরিচয় নয়, ভেতরে অমানবিকতায় আসল অপরাধী। প্রিয় মিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের দয়া করে যাচাই করা বা কোনো যাচাই বাছাই ছাড়া কোনো কিছু প্রচার করবেন না, কারণ একটি ভুল সংবাদ মানুষের বিশ্বাস নষ্ট করে, সমাজে বিভেদ সৃষ্টি করে, দুনিয়ায় বিভেদ সৃষ্টি করে এবং সত্যকে আড়াল করে দেয়। মনে রাখবেন, প্রতিটি শব্দ, প্রতিটি প্রচার একদিন জবাবদিহির মুখোমুখি হবে। কাল হাসের মাঠে এই দুনিয়া হয়তো ভুল ঢেকে রাখা যাবে, কিন্তু সত্য একদিন প্রকাশ হবে। আসুন আমরা আবেগ নয়, সত্যের পাশে দাঁড়াই, অপপ্রচার নয়, ন্যায়ের কথা বলি, কারণ একটি মিথ্যা শুধু ক্ষণিকের ভাইরাল, কিন্তু তার ক্ষতি দীর্ঘস্থায়ী। সত্য যাচাই করুন, তারপরে বলুন, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের ন্যায় হবে। আসলে সব কথা শেষ কথা হলো কি, যে কোনো জিনিস বলার আগে, করার আগে আমাদেরকে 1000 বার যাচাই বাছাই করে তারপরে আমরা কথাগুলো বলবো এবং প্রচার করব। কারণ আপনারা বুঝতে পেরেছেন আসলে অপরাধীকে। এই বাচ্চাটি বা কার থেকে কী শিখবে? যেখানে মা বাবা হলো প্রথম শিক্ষক, মা বাবার কাছ থেকে শিখবে। নিজের আপন মা অন্য পরপুরুষের সাথে চলে গেছে, আপন বাবা অন্য মহিলার সাথে চলে গেছে। এই কুকর্মগুলা বাচ্চারা কিন্তু আসলে সে শিক্ষা কোথায় থেকে পাবে? একজন মেয়ে যদি নিজের নানার কাছে, নিজের বাবার কাছে যদি নিরাপদ না থাকতে পারে, তাহলে পৃথিবীর আর কার কাছে সে নিরাপদ থাকবে? আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে এখন নিজের মেয়ে নিজের বাবার কাছেও কিন্তু সেফ নয়। তো মা বাপ যদি এরকম কুকর্ম কাজ করে, মন্দ কাজ করে, তাহলে ছেলেমেয়েরা কি শিখবে?